দেন এখানে উবাই থাকলে ঘরের মানুষে দেখতে অসুবিধা হয়। আরো সাইডে না কি সাইড থেকে তো উঠবো, দূর থেকে একটা অফিস উঠবো, বাতি তো আছে, দূর থেকে উঠবো। আপনারা হরাইলে মানুষের দেখতে দেখবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتتفرق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدة. قالوا ما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাসাবাড়ি, বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমরা মুসলমান হিসাবে সকলের জানা থাকার কথা যে আল্লাহ সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন। তারপর একটা নির্ধারিত পরিমাণ সময়ে জান্নাতে অবস্থান করার পর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ আদম হাওয়া দুজনকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়েছিলেন। পাঠাবার সময় আদম হাওয়া এবং তার ভবিষ্যৎ প্রজন্ম, আদম হাওয়ার সমস্ত সন্তানদেরকে সম্বোধন করে বলেছিলেন, তোমরা কিছুদিনের জন্য দুনিয়াতে যাও। দুনিয়ার কিছুদিনের জীবন কোন পথে যাপন করলে
আবার তোমরা চিরকালের জন্য জান্নাতে ফিরে আসতে পারবে, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদেরকে বলে দেব। আল্লাহর সেই ওয়াদা পরবর্তীতে মানব জাতির সাথে আল্লাহর সেই ওয়াদা দুই ভাবে পুরা করেছেন। একটা পদ্ধতির নাম হলো কিতাবুল্লাহ, আর একটা পদ্ধতির নাম হলো রিজালুল্লাহ, অর্থাৎ শতাধিক আসমানি কিতাব নাজিল করে দুনিয়ার সমস্ত মানুষকে চিরকালের জন্য জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন লিখিতভাবে, আর লক্ষাধিক নবী রাসূল পাঠিয়ে তাদের মাধ্যমে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন মৌখিকভাবে। আল্লাহ লিখিতভাবেও দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন, মৌখিকভাবেও দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ প্রদর্শন করেছেন। এই পথটাকে শতাধিক নবী রাসূলের মাধ্যমে লক্ষাধিক নবী রাসূলের মাধ্যমে শতাধিক আসমানি কিতাবের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, সেই পথটাকে কুরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই নামটা আমরা মনে রাখি। সমস্ত নবী রাসূলগণের মাধ্যমে, সমস্ত আসমানি কিতাবের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ জান্নাতে যাওয়ার যে পথ প্রদর্শন করেছেন, পথটাকে কুরআনের ভাষায় নাম দিয়েছেন সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কথার 7টা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলি হইল সিরাতে মুস্তাকিমের তাফসীর। এখানে এসে দেখলাম আপনাদের বিজ্ঞাপনে তাফসীরুল কুরআন সম্মেলন, তাই সিরাতে মুস্তাকিম সম্বলিত একটি আয়াত তিলাওয়াত করেছি আপনাদেরকে এই একটি শব্দের তাফসীর থেকে কিছু কথা শোনাবার জন্য। সিরাতে মুস্তাকিমের 7টা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলি হইল সিরাতে মুস্তাকিম কথার তাফসীর। সিরাতে মুস্তাকিম এর 1 নম্বর ব্যাখ্যা হলো ইসলাম ধর্মের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনের বর্ণিত পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার 3 নম্বর ব্যাখ্যা হলো নবী রাসূলগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার 4 নম্বর ব্যাখ্যা হলো সিদ্দিকগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার 5 নম্বর ব্যাখ্যা হলো শহীদগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিমের 6 নম্বর ব্যাখ্যা হলো সালেহগণের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। সিরাতে মুস্তাকিম কথার 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। কটা ব্যাখ্যা হইল? প্রত্যেকটা ব্যাখ্যাই আলোচনা সাপেক্ষ। ইসলাম ধর্মের পথ, জান্নাতে পৌঁছার সোজা পথ কিভাবে, এটা আলোচনা সাপেক্ষে বুঝার ব্যাপার। কোরআনের বর্ণিত পথ, সোজা জান্নাতে পৌঁছার পথ কিভাবে, সেটা আলোচনা সাপেক্ষে বুঝার ব্যাপার। নবীগণ কারা, তাদের পথ কোনটা, সিদ্দিকগণ কারা, তাদের পথ কোনটা, শহীদগণ কারা, তাদের পথ কোনটা, সালেহগণ কারা, তাদের পথ কোনটা, এই সবগুলিই আলোচনা সাপেক্ষে বুঝার ব্যাপার। এই জন্য সবগুলি ব্যাখ্যা একদিনে আলোচনা করার মতো নয়। তাই
আজকে আমি শুধু 7 নম্বর ব্যাখ্যা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 7 নম্বর ব্যাখ্যা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। 7 নম্বর ব্যাখ্যাটাই মনে রাখুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দুনিয়ার মানুষের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাত কারা এবং এদের পথ কোনটা, যেই পথটা জান্নাতে পৌঁছার সোজা পথ, আমার ক্ষুদ্র বিবেচনায় এই আলোচনাটাই আমাদের বর্তমান সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা এবং তাদের পথ কোনটা, যেই পথটা আল্লাহর সিরাতে মুস্তাকিম কথার 7 নম্বর ব্যাখ্যা মতে জান্নাতে পৌঁছার সোজা পথ। এই আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তাদের পথটা চিনার জন্য কিছু পূর্ব কথা ভূমিকা স্বরূপ আগে আমাদের মনে রাখতে হবে। সেই কথাগুলি হল, একটা প্রসিদ্ধ হাদিস আছে, মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। তার কারণ হল, একবার জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন, কতগুলি প্রশ্ন করেছিলেন, রাসূল সেগুলির জবাব দিয়েছিলেন। যেহেতু জিবরিলের সাথে রাসূলের প্রশ্নোত্তরের ঘটনা এই হাদিসে বর্ণিত হয়েছে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে হাদিসে জিবরিল বলে থাকেন। এই হাদিসের এক পর্যায়ে উল্লেখ আছে, জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করেছিলেন, মাল ঈমান। এর অর্থ হলো ঈমান কাকে বলে। আজকাল আমাদের সমাজে অনেক মুসলমানের এই একটা মহামূল্যবান কথার পরিষ্কার জবাব জানা নাই বলে মনে হয়। অনেক মুসলমান আজকাল ঈমান কাকে বলে এই প্রশ্ন করলে পরিষ্কার জবাব দিতে পারেন না। কেন? আলোচনার অভাব, বুঝার অভাব, বুঝাবার অভাব। অথচ এটা একটা মৌলিক কথা। ঈমান কাকে বলে তাই যদি আমি জানি না, তাহলে আমার ঈমান আছে কি নাই সেটা বুঝবো কিভাবে? আমার ঈমান আছে কি নাই সেটা বুঝতে হলে আমার জানা থাকতে হবে ঈমান কাকে বলে। তাই এটা অত্যন্ত মহামূল্যবান প্রশ্ন যে ঈমান কাকে বলে। জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগেই ঈমান কাকে বলে জিবরিলের এই প্রশ্নের জবাব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। রাসূলের জবাবের সারমর্ম হল 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এটা আমরা মনে রাখি সবাই। জিবরিল জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূল বলেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করা, 5 নম্বরে তকদীর বিশ্বাস করা, 6 নম্বরে পরকালের চিরস্থায়ী জীবন। পরকালকে যদি আলাদা একটা দফা আর পরকালের জীবনটাকে যদি আরেকটা দফা গণ্য করেন, তাহলে ঈমানের বিষয় হয় 7টা। আর পরকাল এবং চিরস্থায়ী জীবন দুইটাকে একটা দফা গণ্য করলে ঈমানের বিষয় হয় 6টা। এই জন্য আমি একত্রিতভাবে বলছি পরকালের চিরস্থায়ী জীবন। এই কথাগুলি আমরা মনে রাখি পরবর্তী কথাগুলি বোঝার জন্য। জিবরিল জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, রাসূল বলে দিলেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 3 নম্বরে কোরআন বিশ্বাস, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস, 5 নম্বরে তকদীর, 6 নম্বরে আখিরাতের চিরস্থায়ী জীবন। মেহেরবানি করে এই 6টা কথা মনে রাখি। আমরা যদি কেউ ভুলে যাই যে আমার নবী বলেছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, যদি ভুলে যাই তাহলে 6 কথায় যখন আমার বিশ্বাস থাকবে না তখন আমার ঈমান থাকবে না, অথচ আমি টেরও পাবো না যে আমার ঈমান নাই।
আমার ইমান আছে কি না এটা বোঝার জন্য 6 কথা বিশ্বাস করার নাম যে ইমান, সেই কথা মনে থাকতে হবে। আপনারা কি বুঝেন আমার কথা? বুঝে থাকলে বলুন তো, কত কথা বিশ্বাস করার নাম ইমান? 6 কথা। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস, 3 নম্বরে কোরআন, 4 নম্বরে নবী রাসূল, 5 নম্বরে তাকদীর, 6 নম্বরে আখিরাত। আল্লাহ, ফেরেশতা, কোরআন, নবী রাসূল, তাকদীর, আখিরাত, এই 6 কথা বিশ্বাস করার নাম ইমান। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথায় বিশ্বাসী হবে, সেই আল্লাহর কাছে ইমানদার বা মুমিন মুসলমান বলে গণ্য হবে। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ এই 6 কথায় বিশ্বাসী হবে, সেই আল্লাহর কাছে ইমানদার বলে গণ্য হবে, মুমিন মুসলমান বলে গণ্য হবে। এতটুকু কথা যাদের জানা থাকে না, তারা অনেক সময় ইমানদারদেরকেও কাফির বলে ফেলে। কাদিয়ানির মতো বেঈমান কাফিরকেও মুসলমান বলতে চায়। কিছু মানুষ ইমানদারকে কাফির বলে কেন? কিছু মানুষ কাদিয়ানির মতো কাফিরকে ইমানদার বলতে চায় কেন? একমাত্র কারণ তার জানা নাই ইমান কাকে বলে। ইমানদারকে কাফির বলে কেন? জানা নাই ইমান কাকে বলে। কাফিরকে ইমানদার বলে কেন? জানে না ইমান কাকে বলে। এই জন্য আমরা যেন কখনো কোনো ইমানদারকে কাফির না বলি, আর কখনো কোনো কাফিরকে যেন ইমানদার না বলি। সাথে সাথে আমার ইমান আছে কি নাই সেটা যেন বুঝতে পারি। এই 3 শর্তে আমাদের মনে রাখতে হবে। 6 কথা বিশ্বাস করার নাম ইমান। 6 কথার কোনো কথা অমান্য করলেই আর ইমান থাকে না, কাফির হয়ে যায়। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আপনারা যারা বসে বসে কথা শুনতেছেন, আপনারা সবাই কি ইমানদার? কেমনে বুঝলেন? আপনি যে ইমানদার আপনি বুঝলেন কিভাবে? আমার নবী বলেছেন 6 কথা বিশ্বাস করলে ইমানদার হয়। আমি বিশ্বাস করি, কাজেই নিঃসন্দেহে আমি ইমানদার। আমি নিশ্চয়ই ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান। ব্যাপক অর্থে মুমিন আর মুসলমান একই অর্থ। বিশেষভাবে কোনো সময় মুমিনকে এক অর্থে আর মুসলমানকে আরেক অর্থে ব্যবহার করা হয়, কিন্তু ব্যাপকভাবে মুমিন বলতে যা বুঝায়, মুসলমান বলতে তাই বুঝায়। কাজেই আমরা যেহেতু রাসূলের বর্ণিত 6 কথা বিশ্বাস করি, তাই আমরা মুমিন, আমরা মুসলমান। এই ভূমিকাটা জানার পরে, বুঝার পরে যদি আমরা স্মরণ রাখি, তাহলে এর আলোকে ওই যে সিরাতে মুস্তাকিমের 7 নম্বর ব্যাখ্যা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, আমাদের জন্য জান্নাতে পৌঁছার সোজা পথ, ওই বিষয়টা বোঝা এবার সহজ হবে। এ ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিরা ধর্ম নিয়ে দলাদলি করে 71 দলে বিভক্ত হয়েছিল। খ্রিস্টানেরা ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত, এখানে হাদিসের ব্যাখ্যাকারীগণের ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত হয়েছে, এখানে রাসূল আমার উম্মত বলতে আমাদের নবীর মুসলমান উম্মত বোঝানো হয়েছে। সারমর্ম হলো, আমার মুসলমান উম্মতেরা ধর্ম নিয়ে দলাদলি করে 73 দলে বিভক্ত হবে। ইহুদিরা হয়েছিল 71 দল, খ্রিস্টানেরা হয়েছিল 72 দল, আর মুসলমান হবে 73 দল। এই কথাটা মনে রাখি পরবর্তী কথাগুলি বোঝার জন্য। ইহুদিরা হয়েছিল কত দল? খ্রিস্টানেরা হয়েছিল কত দল? মুসলমান হবে কত দল? 73 দল। এবার আমরা ইহুদি খ্রিস্টানের আলোচনা বাদ দিয়ে শুধু আমাদের মুসলমানদের এই 73 দলের একটু আলোচনা শোনার বোঝার চেষ্টা করি। আমাদের সমাজে অনেক মানুষ অনেক সময় রহস্য করে বলে, অনেক সময় উপহাস করে বলে, অনেক সময় আলেমগণকে তিরস্কার করে বলে, কি বলে? সব মুসলমানের আল্লাহ এক, সব মুসলমানের নবী এক,
সব মুসলমানের কোরআন এক, সব মুসলমানের কলেমা এক, সব মুসলমানের কিবলা এক, তারপরও মুসলমানের এত দল কেন? এই প্রশ্নটা কেউ তিরস্কার করে করে, কেউ রহস্য করে করে, কেউ কৌতুক করে করে, কেউ আলেমদেরকে নিন্দা করে এই প্রশ্নটা করে থাকে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, মুসলমান 73 দলে বিভক্ত হবে, এটা কি কোনো আলেমের কথা না রাসূলের কথা? এর বিরুদ্ধে যদি তোমার প্রশ্ন থাকে, তাহলে তোমার প্রশ্ন কার বিরুদ্ধে যায়? তোমার রাসূলের বিরুদ্ধে তুমি প্রশ্ন করলে জবাব আলেম দেবে কেন? যার বিরুদ্ধে প্রশ্ন তার কাছ থেকে জবাব নাও। আপনারা কি বুঝেন আমার কথা? মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে, এটা তো কোনো মৌলবীর কথা না, এটা আল্লাহর রসুলের কথা, এবং এটা একটা সহিহ হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে মুতাওয়াতিরুল মানা বলেছেন। এই পরিভাষা মুহাদ্দিসিনে কেরামের জানা আছে, আপনাদের জানার দরকার নেই। উন্নত মানের সহিহ হাদিস, যে হাদিসে রাসূল বলেছেন মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে, সাধারণ সহিহ হাদিস না উন্নত মানের সহিহ হাদিস? উন্নত মানের সহিহ হাদিস, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা হাদিসে আমাদের নবী বলেছেন মুসলমান 73 দলে বিভক্ত হবে। তাই এক আল্লাহে বিশ্বাসী, এক রাসূলে বিশ্বাসী, এক কলেমায় বিশ্বাসী, এক কোরআনে বিশ্বাসী, একই কিবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও মুসলমানের এত দল হবে, এত দল কেন? প্রশ্নটা কোনো আলেমের বিরুদ্ধে যায় না, প্রশ্নটা নবীর বিরুদ্ধে যায়। কারণ কথাটা আলেম বলেছেন না নবী বলেছেন? এবার আমরা একটু জানার চেষ্টা করি নবীর কাছ থেকে প্রশ্নের জবাবটা। মুসলমান 73 দলে বিভক্ত হবে কেন? এর কারণটা কি? আপনারা কি মনে করেন নবী শুধু 73 দলে বিভক্ত হবে বলেছেন কারণ ছাড়া, না কারণও বলেছেন? এবার আমরা নবীর কাছ থেকে এই কারণটা শুনি। নবী যে কারণ বলেছেন সেটা বুঝলে এই প্রশ্ন আর কোনোদিন আলেমদের বিরুদ্ধে ব্যবহার করব না, আলেমদেরকে নিন্দা করে এই প্রশ্ন করব না, কোনোদিন কৌতুক করে এই প্রশ্ন করব না। নবী এর কারণ বলে দিয়েছেন। যে নবী বলেছেন আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে, সেই নবী সুস্পষ্টভাবে উদাহরণ সহ বলে দিয়েছেন কোন কারণে মুসলমান 73 দলে বিভক্ত হবে। রাসূল কারণটা বুঝাতে গিয়ে একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছেন, একটা রোগের উদাহরণ। রোগটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কালাব, আরবি ভাষায় কালাব বলে, বাংলা ভাষায় এর অর্থ হইল জলাতঙ্ক। একটা রোগের নাম আছে জলাতঙ্ক রোগ। এই জলাতঙ্ক রোগটা মূলত কুকুরের হয়। যেই কুকুর জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়, সেই কুকুর পাগল হয়ে মানুষকে এলোপাতাড়ি কামড়ায়। এই জলাতঙ্ক রোগে আক্রান্ত পাগলা কুকুরের কামড়ে যেই মানুষ আক্রান্ত হয়, ওই মানুষের রক্তের মধ্যে কুকুরের কামড়ের বিষ মিশে যায় রক্তের কণায় কণায়। তখন ওই মানুষটাও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের উদাহরণ দিয়ে বলেন, যেমন ভাবে জলাতঙ্ক রোগে আক্রান্ত মানুষের রক্তের কণায় কণায় কুকুরের কামড়ের বিষ মিশে যায়, তেমনি ভাবে আমার 72 দল মুসলমান অন্তরের রক্তের কণায় কণায় দুনিয়ার লোভ লালসা মিশে যাবে। এরা একই আল্লাহে বিশ্বাসী হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভে পরে 72 দলে বিভক্ত হবে। একই রাসূলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও দুনিয়ার লোভে পরে 72 দলে বিভক্ত হবে। একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কিবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কলেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও 72 দল মুসলমান দুনিয়ার লোভে পরে 72 দলে বিভক্ত হবে। বুঝে থাকলে বলুন তো, 72 দল মুসলমান দলাদলি করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য না দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য? তাহলে যে রাসূল বলেছেন মুসলমান 73 দলে বিভক্ত হবে, সেই রাসূল কারণ বলে যাননি, কারণ বলে গেছেন 72 দল মুসলমান দলাদলি করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য,
না দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য? ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, কোরআনের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ উদ্ধারের জন্য, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। কলেমার কথা বলবে, কিবলার কথা বলবে সুদা পথে জান্নাতে যাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য। এই সমস্ত পবিত্র নামকে এরা হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। 72 দল মুসলমান একই কোরআনে, একই কলেমায়, একই কেবলায়, একই আল্লাহ, একই রাসূলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও 72 দল মুসলমান জাহান্নামী হবে। কেন? এরা সুদা পথে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে ইসলামের নাম ব্যবহার করে না, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ইসলামের নাম ব্যবহার করে। কত দল? 72 দল। 73 দলে বিভক্ত উম্মতের 72 দল দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে ইসলামের নাম ব্যবহার করে। এজন্য রাসূল এই 72 দলকে জাহান্নামী বলেছেন। তারপরে বলেন ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, একটা মাত্র মুসলমানের দল হবে জান্নাত। এই একটা মাত্র মুসলমানের দল যে জান্নাতি, এই জান্নাতি দলটা ইসলামের নাম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য নয়। এই দলটা ইসলামের সবকিছু গ্রহণ করবে সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 দল মুসলমানকে জাহান্নামী আর এক দল মুসলমানকে জান্নাতি বলেছেন। 72 দল মুসলমান কিভাবে হইল? ওই ইমানের 6 কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। মনে আছে কথা? মুসলমান কি ইমানের 5 কথা বিশ্বাস করলে না 6 কথা? এখানে 72 দল মুসলমান কিভাবে হইল? ইমানের 6 কথা বিশ্বাস করার কারণে। কিন্তু জাহান্নামী কেন? এরা ইমানের 6 কথাকে মন গড়া ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, এই জন্য জাহান্নামী। একদল মুসলমানকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছেন। এরা মুসলমান কেন? ইমানের 7 কথা বিশ্বাস করে না 6 কথা? 6 কথা। 72 দল জাহান্নামী মুসলমানেও ইমানের 6 কথা বিশ্বাস করে, এই জন্যই তারা মুসলমান। একদল জান্নাতি মুসলমানেও ইমানের 6 কথা বিশ্বাস করে বলেই এরাও মুসলমান। কিন্তু 72 দল জাহান্নামী কেন? এরা দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা করে। একদল জান্নাতি মুসলমান, এরা ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা করে না, কারণ দুনিয়ার স্বার্থ হাসিল করা এদের উদ্দেশ্য নয়। এরা সুজা পথে জান্নাতে যাওয়া এদের উদ্দেশ্য। এই জন্য এরা ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা করে না, এরা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করে। এই জন্য রাসূল এদেরকে জান্নাতি বলেছে। আমি কি রাসূলের হাদিসের মর্মটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল মুসলমান। এখানে 2টা প্রশ্ন আছে। 72 দল জাহান্নামী মুসলমান কিভাবে হয়েছিল? ইমানের 6 কথা বিশ্বাস করে মুসলমান হয়েছিল। জাহান্নামী হবে কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। মনে থাকবে? 72 দল মুসলমান ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যা করে দুনিয়ার স্বার্থে। একদল মুসলমান, এরাও ইমানের 6 কথা বিশ্বাস করেই মুসলমান। এরা জান্নাতি কেন? এরা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা করে না, এরা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো গ্রহণ করে। এরা দুনিয়ার কোনো স্বার্থে নয়, সুজা পথে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য এই দলটাকে আল্লাহ রাসূল জান্নাতি মুসলমান বলে আখ্যায়িত করেছেন। আমরা কি বুঝতে পারলাম 72 দল জাহান্নামী কেন আর একদল জান্নাতি কেন? 72 দল জাহান্নামী ইমানের 6 কথার মন গড়া ব্যাখ্যার কারণে, একদল মুসলমান জান্নাতি ইমানের 6 কথার সহি ব্যাখ্যা গ্রহণ করার কারণে। এবার প্রশ্ন জাগে কিনা, ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জাগে কিনা? নাইলে আপনারা সহি ব্যাখ্যা মতো 6 কথা গ্রহণ করেছেন, না মন গড়া ব্যাখ্যা মতো বুঝবেন কিভাবে? এক প্রশ্নের জবাবে সাহাবায়ে কেরামের এই হাদিস প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাসূল
ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর জবাব পরিষ্কার করে বলে দিয়েছেন 2 ঠিকানায়। ইমানের 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়। একটা ঠিকানার নাম রাসূলের সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত। এই জন্য দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। এবার বলেন, আহলে সুন্নত ওয়াল জামাত 72 দলের নাম না এক দলের নাম? জাহান্নামী দলের নাম না জান্নাতি দলের নাম? জান্নাতি দল 72 দল জাহান্নামীরাও ইমানের 6 কথা বিশ্বাস করে, একদল জান্নাতীরাও ইমানের 6 কথা বিশ্বাস করে। এর মধ্যে পার্থক্য নাই। কিন্তু 72 দল জাহান্নামী কেন আর একদল জান্নাতি কেন? 2 প্রশ্নের জবাব ক্লিয়ার হইল কি না আপনাদের? 72 দল 6 কথা বিশ্বাস করে, মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যার কারণে। একদল মুসলমান ইমানের 6 কথা বিশ্বাস করার পরে জান্নাতি হলো কিভাবে? মন গড়া ব্যাখ্যার কারণে না সহি ব্যাখ্যার কারণে? ইমানের 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগণের জামাত। এই জন্য জান্নাতি মুসলমানের দলটার নাম আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত কথার অর্থ সুন্নতের অনুসারী। বলতে পারবেন কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাত অর্থ জামাতের অনুসারী। বলতে পারেন কার জামাতের? সাহাবায়ে কেরামের। সুতরাং আহলে সুন্নত ওয়াল জামাত নামের অর্থই হইল আমি ইমানের 6 কথার সহি ব্যাখ্যার জন্য নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাই রাসূল আমাকে জান্নাতি মুসলমান বলেছেন। ইমানের সহি ব্যাখ্যার জন্য আপনারা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী। তাহলে আপনারা ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করেন না, আপনারা ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করেন। তাই আপনারা জান্নাতি মুসলমান, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এবার আমি এই 6 কথার প্রত্যেকটা কথার ব্যাপারেই 72 দলের 72 রকমের মন গড়া ব্যাখ্যা আছে, আর জান্নাতি মুসলমানের দলের সহি ব্যাখ্যা আছে। সবগুলি কথা একদিনে বলা যায় না, আগেই বলেছি। তাই আজকে ইমানের 6 কথার সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেওয়া একদিনে সম্ভব নয়। তাই আজকে ইমানের 6 কথার মধ্যে 2 কথার কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমত আমরা ইমানের 6 কথার প্রথম কথা পেয়েছিলাম কি? আল্লাহ বিশ্বাস করি। পয়লা নম্বর কি? আল্লাহ বিশ্বাস করি। 72 দল মুসলমান জাহান্নামী হবে আল্লাহর প্রতি অবিশ্বাসী হয়ে নয়, আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া সত্ত্বেও। কিন্তু এরা আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। 72 দল মুসলমান জাহান্নামী মুসলমান আল্লাহ বিশ্বাস করে না, না করে? জাহান্নামী হইল আল্লাহ বিশ্বাস করে, জাহান্নামী হইল কেন? আল্লাহ বিশ্বাস করে মন গড়া ব্যাখ্যা মতো। আপনারা আল্লাহ বিশ্বাস করেন মন গড়া ব্যাখ্যা মতো নয়, সহি ব্যাখ্যা মতো। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যেন আপনারা নিজেরা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, এটা যেন যাচাই করতে পারেন। আর আল্লাহর পরেই মুসলমানেরা যার প্রতি ঈমান আনে তিনি হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই কলেমায় শিক্ষা দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ বিশ্বাসের কথা শিক্ষা দেওয়া হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে রাসূল বিশ্বাসের কথা শিক্ষা দেওয়া হয়েছে। প্রধানত এই 2 কথা, 6 কথার প্রধান কথা 2টা। আমি আল্লাহ বিশ্বাস করি, আমি রাসূল বিশ্বাস করি। তাই আজকে এই 2 কথার কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন আপনারা প্রত্যেকেই যার যার ঈমানকে যাচাই করে বুঝতে পারেন যে আপনি আল্লাহ বিশ্বাস করেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, আপনি নবী বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো। যার যার ঈমান যাচাই করার জন্য আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কোনো মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে না।
এটা একটা সহি ব্যাখ্যা। দুনিয়ার জীবনে কোনো মানুষ কখনো আল্লাহকে চর্মচুকে দেখতে পাবে না, আল্লাহ সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা। প্রশ্ন হলো কেন দেখতে পাবে না? আল্লাহ যদি সত্যই থাকেন তাহলে দেখব না কেন? আর আল্লাহকে যদি দেখেই না তাহলে আছেন বিশ্বাস করব কিভাবে? এই প্রশ্নগুলির জবাব পরিষ্কার হওয়া দরকার। এই প্রশ্নগুলির জবাব অনেক বড়, আজকালকার অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরাও এই প্রশ্নের জবাব না জানার কারণে, আল্লাহ না দেখার কারণে মুরতাদ বেঈমান কাফির হয়ে যায়। একটা প্রশ্নের জবাব না জানার কারণে। প্রশ্নটা হইল, আমার চক্ষু আছে, আল্লাহ আছেন, দেখি না কেন? এই প্রশ্নের জবাব জানে না, এই জন্য শিক্ষিত পণ্ডিত মুসলমান আল্লাহতে অবিশ্বাসী হইয়া মুরতাদ হয়ে যায়, বেঈমান কাফির হয়ে যায়। তাই আমাদের ইমান হেফাজতের স্বার্থেই আমাদের বোঝা দরকার, আমার চক্ষু আছে, আল্লাহও আছেন, দেখি না কেন? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, আল্লাহ ইচ্ছাকৃতভাবেই দুনিয়াতে মানুষের চোখে আল্লাহকে দেখার মতো যতটুকু পাওয়ারের দরকার ততটুকু পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই দেন না, ভুলবশত দেন না। আল্লাহ কোনো কাজ ভুলবশত করেন? আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। আমার চোখে আল্লাহকে দেখার জন্য যে পরিমাণ পাওয়ারের দরকার, আল্লাহ আমার চোখে সেই পাওয়ার দিছেন না, এই জন্য আমি আল্লাহকে দেখি না। 2 নম্বর প্রশ্ন জাগে, দেন না কেন? আল্লাহ যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে দিতেন, আমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতাম, দিলেন না কেন? এই প্রশ্নের জবাব না জানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রশ্নের জবাব জানতে হবে, তবে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন। এরকম বেশ কিছু মহামূল্যবান ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেগুলি জানতে হবে, মানতে হবে। তা না হলে তালে তালে আর ফালে ফালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত তালে তালে হওয়ার ব্যাপার নয়, ফালে ফালে হওয়ার ব্যাপার নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত কতগুলি বিষয় জানার এবং মানার ব্যাপার, জানতে হবে, মানতে হবে। এর মধ্যে একটা ব্যাপার হলো, আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দুনিয়াতে আল্লাহ দিছেন না, এই জন্য আমি আল্লাহকে দেখি না। কিন্তু দিলেন না কেন? এই প্রশ্নের জবাব হইল, যদি তোমার চোখে আল্লাহ দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন তাহলে অবশ্যই তুমি দুনিয়ার জীবনেই আল্লাহকে দেখতে পেতে, কিন্তু তখন তোমার ইমানটাই কবুল হইত না। আল্লাহ দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। এবার বলেন তো, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমাদেরকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? এই কথাটা না জানা পর্যন্ত, না মানা পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন কিভাবে? জানতে হবে, মানতে হবে। আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয়। তাই আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা হিসাবে আল্লাহ দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেননি, যেন আমি না দেখে ইমান আনি, যেন আমার ইমানটা গ্রহণযোগ্য হয়। আমার কথা যারা শুনেছেন, বুঝেছেন, বলুন তো, এই কথাটা জানেও না মানেও না, সে কিভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে? বুঝতে পারছেন? তাইলে আপনারা আল্লাহ বিশ্বাস করেন কি মন গড়া ব্যাখ্যা মতো, না এই 1 নম্বর সহি ব্যাখ্যা মতো? 1 নম্বর সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে চর্মচুকে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, এই যে ধারাবাহিকভাবে নম্বর উল্লেখ করে সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখলে সামনের কথা বুঝতে অনেক সহজ হবে। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিবেন। তখন পরকালে প্রত্যেকটা মুমিন বান্দা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। এটা আল্লাহ সম্পর্কে কত নম্বর ব্যাখ্যা? 2 নম্বর ব্যাখ্যা। এখানেও প্রশ্নোত্তর আছে। কি প্রশ্নোত্তর? আমরা তো না দেখেই বিশ্বাস করেছি দুনিয়ার জীবনেই, তাহলে পরকালে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়ার ওই দরকার কি, আর আল্লাহকে দেখার ওই দরকার কি? এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা জাগে। বলেন তো, আপনারা কি আল্লাহ বিশ্বাসের জন্য দেখার অপেক্ষায় আছেন, না না দেখেই বিশ্বাস করেছেন?
তাহলে পরকালে আর হওয়ার কেন দিবেন? পরকালে আর দেখার কি দরকার? এই প্রশ্নের জবাবটাও জানা দরকার। সেটা হইল, পরকালে মুমিন বান্দারা জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করে যত আনন্দ পাবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। এবার বুঝা থাকতে বলুন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে কোনো মুমিন বান্দা যেন বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ পরকালে মুমিন বান্দাকে আল্লাহ দেখার ব্যবস্থা করে দেবেন। এটা হইল আল্লাহ সম্পর্কে কত নম্বর সহি ব্যাখ্যা? 2 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, একটু কঠিন হবে। প্রথমে 2টা সহজ সহি ব্যাখ্যা আপনাদেরকে বুঝালাম। এখন একটা আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যাটা বুঝতে একটু কঠিন হবে, কিন্তু ইমানের বিষয় যতই কঠিন হোক, না বুঝলে তো আমার ইমান কোন দিকে চলে যাবে আমি টেরও পাবো না। এই জন্য নিজেদের ইমান হেফাজতের স্বার্থে আল্লাহ সম্পর্কে উল্লেখযোগ্য সহি ব্যাখ্যাগুলি সমস্ত মুমিন মুসলমানের জানা থাকা দরকার। তাই একটু কঠিন হলেও আমি আপনাদেরকে সাধ্যমতো সহজ করে বুঝাবার চেষ্টা করব। আপনারা শুধু একটু মনোযোগের সাথে শোনার বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা হলো, অতীতে এমন এক সময় ছিল যখন শুধু আল্লাহ ছিলেন, এছাড়া জগৎ বলতে আর কিছুই ছিল না। এটা জানেন কি না আপনারা? না জানেন না? এক সময় এমন ছিল যখন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আরশ কুরসি লৌহ কলম মানব দানব জিন ফিরিস্তা কোনো কিছুই সৃষ্টি করেননি, তখনও আল্লাহ ছিলেন। ছিলেন কিনা? ছিলেন। স্থান বলতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। স্থান বলতে কিছু ছিল না, কিন্তু আল্লাহ ছিলেন। একটু বুঝে শুনে বলবেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান ছাড়া? একটু বুঝে শুনে বলেন। স্থান তো নাই, ওইতে স্থানে থাকবেন কিভাবে? যখন কোন স্থান আল্লাহ সৃষ্টিই করেননি, তখন তো কোনো স্থান নাই, অথচ আল্লাহ ছিলেন। তখন কি কোনো স্থানে ছিলেন না স্থান ছাড়া? এটা আপনাদের জানতে হবে। স্থান নাই, আল্লাহ আছেন, স্থানে না স্থান ছাড়া? এটা তো কঠিন কথা না, এটা সহজ। কোন স্থান নাই কিন্তু আল্লাহ আছেন, তখন কি আল্লাহ স্থানে ছিলেন না স্থান ছাড়া? স্থান ছাড়া। স্থান ছাড়া কিভাবে ছিলেন, এটা বোঝা মানুষের জ্ঞানের ব্যাপার নয়। এটা বোঝা যদি মানুষের জ্ঞানের ব্যাপার হইতো, তাহলে আধুনিক বিজ্ঞানই আল্লাহ চিনার জন্য যথেষ্ট হইতো। আধুনিক বিজ্ঞান আল্লাহ চিনার জন্য যথেষ্ট নয়। এই জন্য আল্লাহ শতাধিক আসমানি কিতাব নাজিলের মাধ্যমে আর লক্ষাধিক নবী রাসূল পাঠাবার মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহ চিনাইয়া দিছেন। তাহলে আল্লাহ চিনা যায় জ্ঞানের দ্বারা না আল্লাহ চিনা যায় কোরআন হাদিসের দ্বারা? জ্ঞানের দ্বারা আল্লাহ চিনা যায় না, আল্লাহ চিনা যায় কোরআন হাদিসের দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা কোনো কিছুই সৃষ্টি করেননি, তখনকার আল্লাহ যেভাবে স্থান ছাড়া ছিলেন, এখনের আল্লাহ সেভাবেই স্থান ছাড়া আছেন। স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, স্থান সৃষ্টি করার পরেও আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না, আল্লাহ স্থান ছাড়াই অবস্থান করেন। এটা কিভাবে? এই প্রশ্নের জবাব আকলের দ্বারা বোঝা সম্ভব নয়। এই প্রশ্নের জবাব পরকালে যখন আল্লাহকে দেখব তখন বুঝতে পারবো স্থান ছাড়া আল্লাহ কিভাবে থাকেন। এখন একটা প্রশ্ন হতে পারে যে এখন তো স্থান আছে, এখন আল্লাহ কোন স্থানে থাকেন না কেন? এখন তো জমিন আছে, জমিনে থাকেন না কেন? এখন তো আসমান আছে, এখন আসমানে থাকেন না কেন? এখন তো আরশ আছে, আরশে থাকেন না কেন? কারণ যে কোন স্থানে অবস্থান করে সে সেই স্থানের মুখাপেক্ষী হয়। কথা বুঝেন? বাংলা শব্দগুলি বুঝেন? মুখাপেক্ষী বুঝেন? মুখাপেক্ষী। আপনারা যারা বসা আছেন, কোন একটা স্থানে বসা আছেন কিনা? আপনার নিচের থেকে যদি হঠাৎ করে স্থানটা সরিয়ে ফেলা হয়, বসা থাকবেন না পড়ে যাবেন?
তাহলে আপনি বসা থাকার জন্য স্থানটার মোকাবেক্ষী। এই কথাটা বুঝেন না? সামিয়াডাটা এই খুঁটির মাথায় বসানো আছে, সুতরাং সামিয়াডা টিকে থাকার জন্য খুঁটির মোকাবেক্ষী। খুঁটিটা জমিনে স্থাপন করা হয়েছে, খুঁটিটা দাঁড়ায় থাকার জন্য জমিনের মুখাপেক্ষী। জমিনটা স্থির থাকার জন্য বিজ্ঞানীদের ভাষায় উত্তর মেরু আর দক্ষিণ মেরু নামক দুইটা জিনিসের দ্বারা পৃথিবীটাকে একটা স্থানে আবদ্ধ করে রাখা হয়েছে। পৃথিবী তার অবস্থানের জন্য একটা সুনির্দিষ্ট স্থানের মুখাপেক্ষী। উদাহরণগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম যে কেউ যদি কোনো স্থানে অবস্থান করে, তাহলে যে যেই স্থানে অবস্থান করে সেই স্থানের মুখাপেক্ষী হয়। এতটুকু কথা বুঝলেন কিনা? দেখেন আমার সামনে যে মাউথ পিস আছে, মাউথ পিসটা টিকে আছে স্ট্যান্ডের মধ্যে থাকার কারণ। স্ট্যান্ড হইল তার স্থান, আর স্ট্যান্ডের মধ্যে মাউথ পিস অবস্থান করতেছে, এই জন্য টিকে আছে। মাউথ পিসটা জায়গায় রেখে স্ট্যান্ডটা সরাইয়ে ফেললে থাকবে না, পরে যাবে। স্ট্যান্ডটা টেবিলে আছে, টেবিল হলো স্ট্যান্ড থাকার স্থান। স্ট্যান্ডের নিচের থেকে টেবিল সরিয়ে ফেললে থাকবে না, পরে যাবে। টেবিল আছে মঞ্চের উপর, টেবিল মঞ্চের মুখাপেক্ষী, মঞ্চ সরাইয়ে ফেললে টেবিল পরে যাবে। মঞ্চ আছে জমিনের উপর, জমিন সরাইয়ে ফেললে মঞ্চ থাকবে না, পরে যাবে। সুতরাং কেউ যদি কোনো স্থানে অবস্থান করে, তাহলে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। এই জন্য আল্লাহ কোনো স্থানে থাকেন না। কেন? আল্লাহ যদি কোনো স্থানে থাকেন, তাহলে আল্লাহকে ওই স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা হয়। অথচ আল্লাহ কোরআনে বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ আয়াতটা কোন সূরাতে পাইছেন আপনারা? কোরআনের কোন সূরাতে পাইছেন আল্লাহুস সামাদ? এই সমাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী। সমাদ শব্দের অর্থ অমুখাপেক্ষী। কাজেই আল্লাহ থাকার জন্য জমিনেরও মুখাপেক্ষী না, আল্লাহ থাকার জন্য আসমানেরও মুখাপেক্ষী না, আল্লাহ থাকার জন্য আরশেরও মুখাপেক্ষী না, আল্লাহ থাকার জন্য পাতালেরও মুখাপেক্ষী না। আরশ পাতাল সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া ছিলেন, এইগুলি সৃষ্টি করার পরেও আল্লাহ স্থান ছাড়াই থাকেন। এটা হইল আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। আগেই বলেছিলাম একটু কঠিন হবে, তারপরও আমি আমার সাধ্য মতো আপনাকে বুঝাবার চেষ্টা করেছি। বুঝেছেন কিনা? বুঝে থাকলে বলেন তো, আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না স্থান ছাড়া? আল্লাহ সম্পর্কে 3 নম্বর সহি ব্যাখ্যা। 4 নম্বর সহি ব্যাখ্যা বলবো, যেন আপনারা যাচাই করতে পারেন যে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন। হ্যাঁ, এটা যাচাই করতে হবে। আমি যদি সহি ব্যাখ্যা মতে আল্লাহ মানি, তখন আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সাব্যস্ত হব। আমি যদি আমার মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানি, তাহলে প্রমাণ হয়ে যাবে আমি সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানি না, মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানি, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারি না। আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যাটাও একটু কঠিন হবে, এই জন্য একটু মনোযোগে বুঝতে হবে আপনাদের। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দান করেন সেই অনুপাতে আমি আপনাদেরকে সহজ করে বুঝাবার চেষ্টা করব। কঠিন কথা সহজ করে বুঝানি চারটিখানি কথা নয়, যথেষ্ট পরিমাণ গবেষণা লাগে, যথেষ্ট পরিমাণ কিতাবাদি অধ্যয়ন করা লাগে, যথেষ্ট পরিমাণ শ্রম দিতে হয়। কিন্তু আপনাদের দয়া করে একটু মনোযোগের সাথে শোনার বুঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যা বুঝার জন্য ধারাবাহিকভাবে বলতেছি, শুনুন। আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। আপনারা কি মনে করেন? আল্লাহ কখনো কারো সাথে বিন্দু মাত্র অবিচার করেন না। কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় অমুকের সাথে সামান্য একটু অবিচার করেছেন, সাথে সাথে কাফের হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ কেউ অবিচারী বিশ্বাস করলে মুমিন থাকে না, কাফের হইয়া যায়? কাফের হইয়া যায়। গেল একটা কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ যদি শেষ বিচারের দিন, কিয়ামতের দিন কোনো বান্দার সাথে সুবিচার করেন, অবিচার তো করেনই না, যদি সুবিচার করেন, তাইলে তার জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। আল্লাহ কোনো মানুষের সাথে কোনোদিন কোনো রকমের অবিচার তো করেনই না,
কিন্তু কারো সাথে যদি আল্লাহ সুবিচার করেন তাহলে তার জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। 3 নম্বর কথা হইল, তাইলে আমাদের মুক্তির পথ কোনটা? মুক্তির পথ আল্লাহর সুবিচার নয়। মুক্তির আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মুক্তির একমাত্র পথ হলো আল্লাহর দয়া। বলেন, আল্লাহর সুবিচারে মুক্তি হবে না আল্লাহর দয়ায় মুক্তি হবে? এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন। মুসলিম শরীফের হাদিসেও আছে, বুখারী শরীফের হাদিসেও আছে, কিন্তু এই বুখারী মুসলিমের হাদিসে শর্টকাটে বলা হয়েছে। এইভাবে বললে আপনারা বুঝবেন না। মুস্তাদরাক নামক এক হাদিসের কিতাবে আল্লাহর রাসূল বিস্তারিতভাবে কথাটা বলেছেন। আমি সেই হাদিসের মর্মটা আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারা এই কথাটা বুঝতে পারেন যে আল্লাহর দয়া ছাড়া কোনো বান্দা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। কেন? আর আল্লাহর দয়াই যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আমরা নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করি কেন? এগুলি কি জানার দরকার নাই? আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না কেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলির জবাব না জানলে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আপনি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করবেন। বুঝে থাকলে বলুন তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সহি ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করা এটা কি তালে তালে হয় না বুঝে শুনে হয়? এই জন্য আমরা বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখানে 2টা প্রশ্নের জবাব বুঝতে হবে। 1 নম্বর হলো আল্লাহর দয়া ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না কেন? 2 নম্বর কথা হইল, তাহলে আল্লাহর দয়াই যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, জান্নাত পেতে হয়, তাহলে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করি কেন? এই 2 প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের বোঝা ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুস্তাদরাক লিল হাকিম নামক বিখ্যাত হাদিসের কিতাবে এই প্রশ্নের বিস্তারিত জবাব দিয়েছেন। বিস্তারিত জবাব, এই জবাবটা আমি ধারাবাহিকভাবে আপনাদের শোনাই। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছিল। কেমন ইবাদত? নির্ভেজাল ইবাদত। আল্লাহর নির্ভেজাল ইবাদত এমন একটা কথা, সংক্ষেপে এটার ব্যাখ্যা কয়েক ঘন্টা পর্যন্ত না শুনলে আমি বুঝবই না যে আমার ইবাদতগুলি বেজাল না নির্ভেজাল। জীবনে যত ইবাদত করি এগুলি বেজাল না নির্ভেজাল বুঝারই উপায় নাই। নির্ভেজাল ইবাদতের ব্যাখ্যা কয়েক ঘন্টা পর্যন্ত না শোনা পর্যন্ত। ওইটা আমার আজকের আলোচ্য বিষয় নয়, জন্য আমি সেদিকে যাচ্ছি না। রাসূল বলেন, বনি ইসরাইলের বংশে একটা লোক ছিল, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর নির্ভেজাল ইবাদত করেছিল। তার ইবাদতের বিবরণ দিয়ে আল্লাহ রাসূল বলেন, অনেক সময় মানুষের সমাজে বাস করলে সমাজের মানুষের ডিস্টার্বের কারণে নির্ভেজাল ইবাদত করা যায় না। আপনি নির্ভেজাল ইবাদত করতে যাবেন, সমাজের মানুষ ব্যাঘাত সৃষ্টি করবে, পারবেন না নির্ভেজাল ইবাদত করতে। যেমন আপনি মসজিদে গেলেন জমাতে নামাজ পড়তে, বলেন তো মসজিদে গিয়া জমাতে নামাজ পড়ার নাম কি ভেজাল ইবাদত না নির্ভেজাল? এই নির্ভেজাল একটা ইবাদত করতে গেলেন মসজিদে জমাতে নামাজ পড়ার জন্য, পকেটে ফিরে মোবাইল সেট নিয়ে গেলেন মসজিদের ভিতরে। মসজিদে ঢোকার সময় মোবাইলটা অফও করলেন না, সাইলেন্টও করলেন না। এমন বুদ্ধিমান মুসল্লি কি আছে সমাজে? মসজিদে ঢোকার সময় পকেটের মোবাইলটা অফও করে না, সাইলেন্টও করে না। এই অবস্থায় ঢুকে, এটা বুদ্ধিমানের কাজ নয়, চরম বুকার কাজ। মসজিদে ঢুকার সময় মোবাইল অফ না কইরা, সাইলেন্ট না কইরা মসজিদে ঢুকা, আপনারা কি মনে করেন বুদ্ধিমানের কাজ না চরম বুকার কাজ? কেতনা বড় বুকা ফাঁকে এই ঘটনা বলি, তারপরে বাকি ঘটনা বলি শুনেন। যেই লোকে এই মোবাইল আবিষ্কার করেছিল, আবিষ্কারের পরে সারা দুনিয়াতে মোবাইল চালু হওয়ার 1 বছর পরে বৎসর পূর্তি উপলক্ষে একটা সেমিনার করেছিল। সেই সেমিনারে মোবাইলের আবিষ্কারক নাচতে লাগলো নর্তকীদের মতো। লোকেরা জিজ্ঞাসা করলো, তুমি মোবাইল আবিষ্কার করেছো, সারা দুনিয়াতে মোবাইল চালু হয়েছে,
1 বছর পূর্তি উপলক্ষে তুমি সেমিনার করেছো আনন্দ করার জন্য, ভালো কথা, নাচো কেন? সে বলে নাচার কারণ হইল আমি এমন একটা কাজ করতে সক্ষম হয়েছি যেই কাজ দুনিয়ার কোনো বেদিন কাফির মুসলমানের বিরুদ্ধে করতে পারেনি। লোকেরা জিজ্ঞেস করলো সেই কাজটা কি? সে বলল দুনিয়ার কোনো বেঈমান কাফিরে মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজাবার ব্যবস্থা করতে পারেনি, একমাত্র আমার মোবাইল আবিষ্কারের কারণে মুসল্লিরা ফগড় করে মসজিদে যায়, জমাতো নামাজ পড়তো, আর মসজিদের ভিতরে বাজনা বাজার সিস্টেমটা একমাত্র আমার মোবাইলের দ্বারা চালু হয়েছে। এই কাহিনীটা শুনলে বলুন তো, যেই বুদ্ধিমানে মসজিদে ঢুকে জমাতে নামাজ পড়তো অথচ মোবাইলটা অফও করে না, সাইলেন্টও করে না, কেতনা বড় বুদ্ধিমান! এই লোকটার গাঢ় হারাই দিয়ে সেই লোকে মুসলমানের মসজিদের ভিতরে হারাম বাজনা বাজাবার ব্যবস্থা চালু করতে পেরেছে। মোবাইল আবিষ্কারক মুসলমানের মসজিদের ভিতরে হারাম বাজনা বাজাবার ব্যবস্থা চালু করতে পারত যদি আমরা মোবাইল সাইলেন্ট করে মসজিদে ঢুকতাম? পারত? তাহলে এই বেঈমানে আমাদের মসজিদের ভিতরে বাজনা বাজাবার সিস্টেমটা চালু করতে পেরেছে কার কারণে? আমি যে মোবাইল সাইলেন্ট করে ঢুকি না, আমার কারণে। বিষয়টা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? এইবার আপনি গেলেন মসজিদে নির্বেজালে ইবাদত করতে, মোবাইল নিলেনই না সাথে করে, যে দাঁড়াইলেন মসজিদে নামাজের কাতারে, আপনার ডাইনের লোকের পকেটও বারবার রিং আসে, বাজনা বাজতে থাকে, আপনার বাম সাইটের লোকের কারণে লোকের পকেটও রিং আসে বাজনা বাজতে থাকে। নিয়ত বান্দার পর থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত ডাইনে বায়ে সামনে পিছে সব কাতারের মুসল্লিদের পকেটে বাজনা বাজতেই থাকে, বাজতেই থাকে, বাজতেই থাকে। পারলেন কি নির্বেজাল নামাজটা পড়তে? আমি কি বুঝাতে পারলাম? সমাজে অনেক সময় সমাজের মানুষের বোকামির কারণে, সমাজের মানুষের আম্মকির কারণে একজনে নির্বেজাল ইবাদত করতে চাইলেও এই সমস্ত আম্মকদের কারণে নির্বেজাল ইবাদত করতে পারে না। এবার হাদিসের ঘটনা বলি। আল্লাহ রসুল বলেন, বনি ইসরাইলের বংশের সেই 500 বছর ইবাদত করনেওয়ালা লোকটা সমাজের কেউ যেন তার নির্বেজাল ইবাদতে বিঘ্নতা ঘটাতে না পারে, তাই সে সমাজ ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দিয়ে সাগরের মধ্যে একটা দ্বীপে গেল আল্লাহর ইবাদত করার জন্য, যেখানে কোনো মানুষ নাই, পশু নাই, বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই, এরম নির্জন দ্বীপে গেল আল্লাহর ইবাদত করতে। কেন? সমাজের কোনো মানুষ যেন তার ইবাদতে ডিস্টার্ব করতে না পারে। এখন দ্বীপে তো খাওয়ার কিছু নাই, খাবে কিভাবে? রাসূল বলেন আল্লাহর কুদরতে সেই দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিলেন। এরপর যখন তার পানির পিপাসা হলো, সাগরের লুনা পানি তো পান করা যায় না, পানি পাবে কোথায়? রাসূল বলেন আল্লাহর কুদরতি ব্যবস্থায় ওই দ্বীপের মধ্যে আঙ্গুলের মতো ছিদ্র করে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন। খিদা লাগলে গাছ থেকে একটা ডালিম পেড়ে খায়, খিদা নিবারণ হয়ে যায়। পিপাসা হলে ঝরনার পানি পান করে পিপাসা নিবারণ হয়ে যায়। আর বাকি সময় দিন রাত সে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে। এই অবস্থায় লোকটা, রাসূল বলেন, একাধারে 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছিল। মরণের আগে সে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে আল্লাহ, আমার জীবনের শেষ সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে আমার লাশটা যেন জমিন খেতে না পারে, আমার লাশটা যেন অক্ষত থাকে। তার দোয়াটাও আল্লাহ কবুল করেছেন। রাসূল বলেন ওই লোকটার জীবনের শেষ সেজদার মধ্যেই মরণ হয়েছে, এবং মরণের পরে সেজদার মধ্যেই তার লাশটা মাটির নিচে আছে। কিয়ামতের দিনের সেজদার থেকেই জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে। তার আমল নামায় 500 বছরের ইবাদতের সওয়াব লেখা আছে, গুনাহ একটাও নাই। তার আমল নামায় কত দিনের ইবাদতের সওয়াব? বেজাল ইবাদত না নির্বেজাল? এবং গুনাহ একটাও নাই। রাসূল বলেন এই অবস্থায় আল্লাহ একজন ফিরিস্তাকে বলবেন, ও ফিরিস্তা, আমার এই বান্দা 500 বছর পর্যন্ত আমার নির্বেজাল ইবাদত করেছে, গুনাহ একটাও নাই, তুমি এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। রাসূল বলেন যেই আল্লাহ বলবেন আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও, তখন এই লোকটা হাসরের মাঠে আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয়
তাহলে 500 বছর ইবাদত করলাম কেন? দেখেন মূল কথা আসলো কিনা। রাসূল বলেন এই বান্দার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ আবারও ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা আমার দয়ায় তাকে জান্নাতে পৌঁছে দাও। বান্দা আবারও জিজ্ঞেস করবে আল্লাহকে হাসরের মাঠে, ও আল্লাহ, তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? 2 বার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে, তুমি যদি তোমার ইবাদত বন্দেগীর হিসাব নিকাশ করে জান্নাতে যেতে চাও, আমার আপত্তি নাই, হিসাব মিলাও। এই বলে আল্লাহ হাসরের মাঠে এই বান্দার সাথে ইবাদতের হিসাব নিকাশ শুরু করবেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, সর্বপ্রথম তোমার 2টা চোখের হিসাব হোক। সর্বপ্রথম কিসের হিসাব? চোখের হিসাব। আল্লাহ বলবেন, বলো তো, আমি যখন তোমাকে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়ে পাঠিয়েছিলাম, তখন যদি আমি আল্লাহ দয়া করে তোমাকে এই জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদতের বিনিময়ে কোথায় এমন 2টি চক্ষু কিনতে পাওয়া যেত? ওই লোকে কি জবাব দিল পরে বলবো, আপনারা কি জবাব দেন বলেন। আল্লাহ যদি আমাকে আমার মায়ের গর্ভে জন্ম দেওয়ার সময় 2টা চক্ষু না দিতেন, আমার সারা জিন্দগির বন্দেগীর বিনিময়ে এমন 2টা চক্ষু কিনতে পাওয়া যেত? বান্দা বলবে, না আল্লাহ, দয়া করে যদি আমাকে 2টা চক্ষু আপনি না দিতেন, 500 বছরের ইবাদতের দ্বারা এমন 2টা চক্ষু কোথাও কিনতে পাওয়া যায় না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাইলে তুই বল, তোর 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হওয়া দূরের কথা, আমার দেওয়া 2টি চোখের মূল্য কি হয়? বান্দা বলবে, না আল্লাহ, সুবিচার করলে হয় না। এই দেখেন সুবিচার, মনে আছে কথা? বান্দা বলবে, আল্লাহ, সুবিচার করলে হয় না। 500 বছরের ইবাদতের বিনিময়ে এমন 2টা চক্ষু জগতের কোথাও কিনতে পাওয়া যায় না। সুতরাং আমার 500 বছরের ইবাদতের দ্বারা তোমার দেওয়া 2টা চোখের মূল্য হয় না। আল্লাহ বলবেন, তুই তো স্বীকার করলে হয় না, আমি আল্লাহ মেনে নিলাম, হইছে, আমি তোর 500 বছরের ইবাদত গ্রহণ করলাম আমার দেওয়া 2টি চোখের মূল্য হিসাবে। এবার বল, আমার দেওয়া 2টি কানের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 2টি হাতের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 2টি পায়ের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিবে কে? এবার বল, আমার দেওয়া ডালিম গাছের 500 বছরে কত লক্ষ ডালিম খাইছিলে সেইগুলির মূল্য দিবে কে? আমার মিঠা পানির ঝরনা থেকে 500 বছরে কত লক্ষ গ্লাস পানি পান করছিলে সেইগুলির মূল্য দিবে কে? রাসূল বলেন, এই প্রশ্নগুলি করার পরে বান্দা কোনো জবাব দিতে পারবে না, নিরুত্তর হয়ে যাবে। তখন আল্লাহ আগের ফিরিস্তাকেই বলবেন, এই ফিরিস্তা, এই বান্দা আমার ঋণ পরিশোধ করতে পারে না, একে জাহান্নামে নিয়ে যা। রাসূল বলেন, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ফিরিস্তা ওই 500 বছরের নির্বেজাল ইবাদতকারী বান্দা, যার একটা গুনাহ নাই, তারে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবেন। তখন বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, সুবিচারের দরকার নাই, দয়া করেই দিয়া দাও। এত কঠিন বিষয়টা রাসূল কি সহজ করে বুঝালেন উম্মতকে? বুঝাইছেন না? আল্লাহ যদি সুবিচার করেন তাইলে তোমার ইবাদতের দ্বারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহ যদি সুবিচার করেন তাইলে তুমি জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতেও হবে আল্লাহর দয়ায়, জান্নাতে যেতেও হবে আল্লাহর দয়ায়। যে আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 4 নম্বর সহি ব্যাখ্যা। এখন 2 নম্বর প্রশ্ন বাকি রইল, তাইলে নামাজ রোজা করি কেন? মনে আছে? আল্লাহর দয়ায় যেতে হবে কেন? এই প্রশ্নের জবাব আলোচনা হইল এতক্ষণ। এই প্রশ্ন এবং জবাব যদি জানেন না, আপনি কিছুতেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবেন না। আমার সারা জিন্দেগির বন্দেগির দ্বারা জান্নাতের মূল্য হবে দূরের কথা, আল্লাহর দেওয়া 2টি চোখের মূল্যই হয় না। এই কথা জানতে হবে, মানতে হবে, নাইলে আপনি কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। কথাগুলি বুঝেছেন? যারা শুনেছেন, বুঝেছেন, তো দয়া করে বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত তালে তালে আর ফালে ফালেই হওয়া যায় না, বুঝে শুনে হতে হয়? এবার 2 নম্বর প্রশ্ন, তাহলে নামাজ রোজা করি কেন? যেমন আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে, ভণ্ড পীর,
নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, ফিসিদা নাই, সারা জীবন মাজারে মাজারে ঘুরে আর উরুস করে। আছে কি? এগুলির নাম খাঁটি পীর না ভণ্ড পীর? এগুলি ভণ্ড পীর। বন্ড বিভিন্ন রকমের বন্ড আছে। এক রকমের বন্ডরে কয় বন্ড খুদা, খুদা না হয়েও খুদা হওয়ার দাবি করে, এর নাম ভণ্ড খুদা। এই ভণ্ড খুদাদের সবচেয়ে বড় কুখ্যাত ভণ্ড খুদার নাম দাজ্জাল। সবচেয়ে বড় ভণ্ড খুদার নাম দাজ্জাল। আরেক প্রকারের বন্ড আছে, এরা বন্ড খুদা না, বন্ড নবী। নবী না হয়েও নবী হওয়ার দাবি করে, এর নাম ভণ্ড নবী। এমন একটা কুখ্যাত বন্ড নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। আর কতগুলি লোক পীর না হয়েও পীর দাবি করে, এগুলির নাম ভণ্ড পীর। ভণ্ড খুদা, ভণ্ড নবী, ভণ্ড পীর। আর কিছু লোক আহলে সুন্নাত ওয়াল জামাত না হয়েও সুন্নি দাবি করে, এরা বন্ড সুন্নি। এই বন্ড খুদা কারে কয়, বন্ড নবী কারে কয়, বন্ড পীর কারে কয়, বন্ড সুন্নি কারে কয়, পরিষ্কারভাবে আলোচনা হয় না। এই জন্য আমার সমাজের সরল মুসলমান জানে না। ইমান হেফাজতের স্বার্থে জানতে হবে। এবার বুঝে থাকলে বলুন তো, খুদা না হয়েও যদি খুদা হওয়ার দাবি করে, সে কেমন খুদা? এমন একটা বন্ড খুদার নাম দাজ্জাল। নবী না হয়েও নবী হওয়ার দাবি করে, এমন নবীর নাম বন্ড নবী। এমন একটা বন্ড নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। পীর না হয়েও পীর হওয়ার দাবি করে, এমন পীরের নাম বন্ড পীর। এই বন্ড পীরেরাই নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, মাজারে মাজারে উরুস করা ছাড়া জীবনের আর কোনো সাধনা নাই। এগুলির নাম হইল বন্ড পীর। আর যেসব কথা না জানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না, গুড়ার ডিমও জানে না, কয় আমি সুন্নি। সত্যিকারের সুন্নি না বন্ড সুন্নি? বন্ড সুন্নি। বন্ড খুদার খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে, বন্ড নবীদের খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে, বন্ড পীরদের খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে, বন্ড সুন্নিদের খপ্পর থেকেও নিজেদের ইমান হেফাজত করতে হবে। এই ইমান হেফাজতের স্বার্থেই জানতে হবে। বন্ড পীরেরা যে বলে এই জন্যই আমরা নামাজ রোজা করি না, নামাজ রোজার দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়। এটারে আরবিতে কয় কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, বাংলায় কয় কথা সত্য মতলব খারাপ। যে সমস্ত বন্ড পীরে কয় নামাজ রোজা ইবাদত বন্দেগীর দ্বারা বেহেশতে যাওয়া যাবে না, কথাটা তো এতক্ষণে যা আমরা বুঝলাম কথাটা সত্য। বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, কথা সত্য, কিন্তু বন্ড পীরের মতলব খারাপ। বন্ড পীরের খারাপ মতলবটা কি? বন্ড পীরের খারাপ মতলবটা আল্লাহ কুরআনের একটা আয়াতে সুস্পষ্টভাবে পরিষ্কার করে দিয়েছেন। সেখানে আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে ওয়াসিলা শব্দ, এর মর্ম হলো তোমার ইবাদতের দ্বারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, কিন্তু আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদত হবে উসিলা। এই কথাটা বোঝার জন্য আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। বলেন তো আপনাদের ক্ষেতে ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। গৃহস্থির উসিলা ছাড়া না গৃহস্থির উসিলা করতে হয়? এবার বলেন তো আপনারা অসুস্থ হলে রোগ মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ কি ডাইরেক্ট রোগ মুক্তি দেন না চিকিৎসার উসিলা করতে হয়? এবার বলেন আপনাদেরকে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সন্তান এমনিই দিবেন না বিয়ার উসিলা করতে হয়? ঠিক তেমনি ভাবে দয়া করার মালিক আল্লাহ, ইবাদতের উসিলা করতে হয়। কেউ যদি বিয়ার উসিলা